আমার মা রে, আমার সোনা রে, পাইলি। আরে এখনই আসলাম। উর্মি, তুই খবর টবর না দিয়ে ফুট করে চলে আইলি লেখাপড়া তুই। সারপ্রাইজ! আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছি। ওই যে সার্ফ এক্সেল, ওই যে কাপড় চোপড়, ও, ও মা, ওইটার দাম তো 5 টাকা। ওইটা দিতে তুই সেই ঢাকা থেকে এনে চলে আইলি। কি হলো, এরকম মন খারাপ করে বসে আছো কেন? আমি বুঝি সব, মন খারাপ হওয়ার কারণটা কি। একটা দোকান ছিল, এটাও শেষ করে দিলা। দোকান না বেচে আমি কি করব কও তো? আমার কি কোনো গচ্ছিত কোনো সম্পদ আছে? না ব্যাংকে ভুরি ভুরি টাকা আছে? আর আমি দোকানটা খোয়াইছি আমার ছেলে মেয়ের জন্যই। আমি তোর দোকান বেচা মদ খাই নাই, গাঁজা খাই নাই, জুয়া খেলি নাই। তার মানে আমি এটা তো বলি নাই যে তুমি জুয়া খাইছো, মদ খাইছো। কিছু তো রাইখা মানুষের সব শেষ করে, ঠিক না? কিন্তু তুমি তো কিছুই রাখলা না। এখন তুমি কিভাবে পোলাপানরে পড়ালেখা করাইবা? চিন্তা করো না, আমি তো আছি, মরি নাই তো। দেখো, যাদের জন্য সবকিছু খোয়াইলাম এর পিছনে একটা কারণ আছে। কারণ আমার বড় মাইয়াটা লেখাপড়া শেষ করে বড় চাকরি করব, বড় বেতন পাইব। দেখো, সে সময় আর আমার এই দুর্দিন থাকবো না। আল্লাহর রহমতে আমাকে দিন ফিরে আইব। আমার ছেলেটাও যখন চাকরি করব তখন আমাকে সুখের কোনো সীমা নাই। আমি সেই চিন্তা করেই তো ওগো 2 ভাই বোনের পিছনে আমি সর্বস্ব শেষ করে দিছি। আমি আল্লাহর কাছে কই, আল্লাহ গো, তুমি আমার স্বপ্নটা আল্লাহ তুমি পূরণ করো। ঠিক আছে, আমরা না হয় 3 বেলার জায়গায় 1 বেলা খামু, তবুও ছেলে মেয়েরে মানুষ করি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি তো জানি ঘরে তো সদাইপত্র কিছু নাই। কিছুই নাই, একটু চাউলও নাই, একটু ডাইলও নাই যে রাইন্দা পোলাপানরে খাওয়াম। এখন যে তুমি যাইবা, কেমনে কি করবা কও? তোমার কাছে তো টাকা নাই। আচ্ছা, আমি যাই, বাজারে যাই, যেই দোকান থেকে সদাইপত্র আনি সব সময়, তার এই হাতে পায়ে ধইরা কিছু সদাই আমি নিয়ে আসি, পরে দিয়ে দেবো নে। আর আমাকে এই দিন তো আর থাকবো না, তুমি চিন্তা করো না, আমি যাই। আচ্ছা যাও, সাবধানে যাইও। আল্লাহ, এভাবে আর কতদিন এইভাবে সংসার চলবো? মানুষটা তো যাইতেছে, অপমান অপদস্থ না হয়ে যেন আসে। তুমি ইজ্জত রাখো আল্লাহ, ইজ্জত রাখো। আজাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। ভাই, আমার কিছু সদাই লাগবো, এই 5 কেজি চাল, ডাল আর তেল আমার দেন। টাকা আনছেন? না ভাই, তো আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আপনাদের বলছি আমার ছেলে মেয়ে ওগো পড়াশোনা তো প্রায় শেষ, বড় চাকরি পাইবো, তখন আপনার সব টাকা আমি শোধ করে দেবো, আপনি কোনো চিন্তা করেন না। কি পাইছেন মিয়া? 2 বছর ধরে শুনতেছি ছেলে মেয়ে চাকরি পাবে, তখন আপনি টাকা দিবেন। টাকা বাকি খাইতে খাইতে আমার খাতাটা পর্যন্ত অনেক বড় করে ফেলছেন। আপনি কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না, আপনি নিশ্চিন্ত থাকেন। হয়তো দেরি হইব, কিন্তু আপনার টাকা আমি সব শোধ করে দেবো। টাকা তো শোধ করে দিবেন, এগুলি এখন আনতে তো আমার কাছে টাকা লাগতেছে। টাকা ছাড়া তো এগুলি আসবে না আমার। আমি যদি আপনাকে বাকি খাওয়াই, আমার সব দোকান তো এমনি বসে ফেলতে হবে। আচ্ছা ভাই, আমি তো সবই বুঝি, কিন্তু আচ্ছা ভাই, এই যে পেটে তো মানাইতে পারি না, আপনি তো আমারে সাহায্য করেন, কইরে আসতেছেন, এইবারের মতো দেন ভাই। আপনাকে দেখতে দেখতে 2টা বছর দেখলাম, আপনার ছেলে মেয়ে চাকরি পাবে, আপনি টাকা দিবেন। এখন আর দেখার মতন আমার এই সামর্থ্য নাই। আপনি একটু বাইরে দিয়ে দেখেন। ভাই, আমার বউটা না খায় দিচ্ছে, 2 দিন ধরে খায় না। আপনি যদি সদাই না দেন, আমি খালি হাতে কেমনে ওর সামনে যায় দাঁড়াবো? আপনি খালি হাতে যাবেন না ভরা হাতে যাবেন, এটা আপনি জানেন।
আর একটা কাজ করতে পারেন না? আপনারা বউ জামাই মিলে কোথাও গিয়ে ভিক্ষা করেন। আসাদ ভাই, এত বড় কথা আপনি বলতে পারলেন? আমার ছেলেমেয়েরা লেখাপড়া করে, বড় অফিসার হইব, আমি কেন ভিক্ষা করুম? কোন দুঃখে ভিক্ষা করুম? হয়তো এখন খুব ঠেকে গেছি, এই জন্য আপনার কাছে আমি আসি। দেন ভাই, কোনো চিন্তা করেন না, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। দেন ভাই। ভাই যান যান, আগে টাকাগুলো শোধ করেন, তারপরে আসেন আবার। আজাদ ভাই, আপনাদের হাত ধরে আমার ধর্মে যান তো, আপনার বাকি দিবই না। শুধু আসতে বিরক্ত করার জন্য আমাকে। এই নেন। মানুষে কোন সময় গেল, এখনো আসার কোনো খবর নাই। কই গেল, কি করলো, আল্লাহই জানে। ওই তো আয়া পড়ছে। কি গো, হ্যাঁ নিয়েছে বাজার? আসো। না, কি নাকি? ওই দোকানদারে অনেক অনুরোধ করলাম যে আমারে কয়টা চাইল ডাইল তেল দেন, কি দেয় নাই? কিন্তু দিল না। অনেক টাকা বাকি পড়ে গেছে। তাই আমি চিন্তা করলাম আসার সময় যে কি খাবা, ওই রাস্তার পাশ থেকে কিছু শাক টাক আমি কুড়াই আনছি। তুমি এক কাজ করো না, ওই জামিলা গো বাড়ির থেকে কয়টা চাল দাঁড় করে নিয়ে আসো। ওই বাড়ির থেকে কয়েকবার চাউল আনছি, এখন যদি আমি যাই চাউল চাই, তুমি বাজার থেকে অপমানিত হয়ে আইছো, এখন আমি আবার ওই বাড়ি থেকে অপমানিত হয়ে আমু। উর্মির মা, দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? আমাকে তো অপমান বলতে কোনো কিছু নাই। একটু ধৈর্য ধরো উর্মির মা, আমাকে এই দিন কিন্তু থাকবো না। তুমি দেখে নিও, আমার উর্মি সূর্য অনেক বড় চাকরি করব, তখন তখন আর আমাকে কোনো অভাব থাকবো না। তুমি যাও, যাইয়া যাইয়া কয়টা চাইল নিয়ে আসো, নাহলে কি খাবা? যাও। ঠিক আছে, তুমি যখন কইতাছো আমি যাইতেছি। কাইন্দো না, কাইন্দো না, যাও। তুমি ঘরে যাও, তুমি একটু রেস্ট নাও, আমি যাই, দেখি আল্লাহর নাম নিয়ে নিয়ে যাই, আচ্ছা যাও, যদি আল্লাহ কিছু মিলাই দেয়। যাও। আল্লাহ আল্লাহ, দরকার হইলে মাসের পর মাস না খায় থাকুম, তবুও তুমি আমার স্বপ্নটা পূরণ করো। আল্লাহ, তবুও তুমি আমার স্বপ্নটা পূরণ করো। ড্যাডি, ড্যাডি, মাই ড্যাডি, মাম্মি, মাম্মি, ড্যাডি। আমি উর্মি, বুঝতে পাইলি মা? তোরে আমার মা রে, আমার সোনা রে, তুই বুঝতে পাইলি? আহারে, এখনই আসলাম। মাম্মি, তুমি ভালো আছো? কি কয় মামি? এই পড়ালেখা শিখে কি কইতাছ তুই? তুই আমার মামি বানাইছ? আমি তোর মা। আরে মাথা নষ্ট হয়ে গেছে, বুঝছো? তোমার মায়ের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তো। ও মা, তোর মাথা মাথা ঠিক আছে? আর তুই দাদি রে ডাকলি, তোর দাদি তো কত আগে মরে গেছে। উফু, শোনো বাবা, এটা ইংলিশে বলেছি। ড্যাডি, ড্যাডি মানে বাবা, এই জন্য আমি ইংলিশে ডাক দিয়েছি। আর মা, মাম্মি, মাম্মি মানে মা, এটা আমি ইংলিশে বলেছি। তুমি কেন বুঝতে পারছো না? আমি তো এখন পড়াশোনা করি, এখনো যদি বাংলায় কথা বলি তাহলে কি মান সম্মান কিছু থাকবে? ও দেখছো, আমাকে মাইয়া কত শিক্ষিত হইছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দাদি রে তাহলে বাবা কয়, আচ্ছা আচ্ছা, মামি রে মা কয়। দেখো, আমি সার্থক হইছি, আমার মায়া কত শিক্ষিত হইছে, ইংরেজি কইতেছে। মারে, তুই খবর টবর না দিয়ে ফুট করে চলে আইলি লেখাপড়া তুই? সারপ্রাইজ! আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছি।
মাইয়াটা কি কয় ওই যে সার্ফ এক্সেল ওই যে কাপড় চোপড় ও মা ওইটার দাম তো 5 টাকা, ওইটা দিতে তুই সেই ঢাকা থেকে এনে চলে আইলি। উফ বাবা, সারপিক্সেল না, মানে সারপ্রাইজ। সারপ্রাইজ মানে অবাক, তোমাদেরকে অবাক করে দেওয়ার জন্য আমি না জানিয়ে চলে আসি। ও তো এইটা কবি তো তুই অবাক করে দেওয়ার জন্য আমাকে এই কথা কইছিস। আচ্ছা মারে তুই এরকম কথায় কথায় ইংরেজি কইস না, আমরা তো ইংরেজি বুঝি না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে সব কথা বাংলাই বলবো। মা তুই যে লেখাপড়া বাদ দিয়ে চলে আইলি, তাহলে লেখাপড়া কি হইব? ওহো বাবা, এমনি এমনি আসেনি, আমার তো পড়াশোনা একবারে শেষ, কমপ্লিট, আর কোনো পড়াশোনা নেই। তার মানে তোর লেখাপড়া শেষ? হ্যাঁ। তুই এখন চাকরি করবি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছো, দেখো দেখো উর্মির মা, আমি তোমারে কত কইছি যে আমাকে দিন ফিরে যাইবো, দেখো তাই হইছে, আমার মাইয়া এখন চাকরি করবো। যাও যাও ঘরে নিয়ে যাও, আরে মাইয়ারে ভালো মন্দ খাইতে দাও। ও ও তুমি কোনো চিন্তা করো না, আমি যাবো আর আমু যেমনি হোক আমি নিয়ে আসবো না, তুমি উর্মিরে ঘরে নিয়ে যাও। বাবা মা, তোমরা আবার কানে কানে কি বলছো? না না কিছু না মা, অন্য কথা অন্য কথা। যাও নিয়ে যাও ঘরে নিয়ে যাও। যা মা, যা। আমার মাইয়া আইছে। সাহেব সাহেব কি বাড়িতে আছেন? কে? আমি। আসসালামু আলাইকুম। ও চাচা, আমার বাবা তো বাড়িতে নাই, কোনো দরকার আছে কি? হ, আমার একটা কাজের দরকার, আমার একটা কাম দেন। কাকা, আপনি এই বয়সে এই শরীর নিয়ে কাজ করতে পারবেন? পারুম বাবা, আমার পারতেই হইব, আমার আজকে কাজ করতেই হইব, আমার টাকার খুব দরকার। না 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 চাচা, আপনি এই বয়সে এই শরীর নিয়ে কাজ করতে পারবেন না, আমি আপনাকে কাজ করাইতে পারবো না। বাবা আরে চাচা কি? বাবা আমি আপনার পায়ে পড়ে আমার একটা কাম দেন। আচ্ছা উঠেন তো, উঠেন। ও বাবা, বাবা আমার কাজের খুব দরকার বাবা, আমার মায়াটা শহর থেকে আইছে, ওর মুখে যদি কিছু খাবার তুলে না দিতে পারি, আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই, আমার একটা কাম দেন, আমার কাম করতেই হইব। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি চাচা, কান্না করিয়েন না। আচ্ছা ঠিক আছে, আপনার কত লাগবে? 1000 খানিক হইলে হইলেই হবে। আচ্ছা ধরেন, আমাদের নিয়ম কিন্তু চাচা 1000 টাকায় 3 দিন কাজ করতে হবে। 3 দিন কেন? আপনি যদি কোন আরো 1 দিন পারে 4 দিন করতে, আমি তাই করুম। আপনি খালি কোন আমারে কি কাম করতে হইব। আরে আপনি যা পারেন তা করিয়েন, আমাদের বাড়িতে তো কাজের অভাব নাই, মাঠের কাজ আছে, বাড়িতে কাজ আছে, আপনি যা পারেন তাই করিয়েন। আচ্ছা ঠিক আছে, তাই বাবা আমার অল্প একটু সময় দেন, আমি দৌড় দিয়া সদাইপত্র বাড়িটা দিয়েই আমি আইসা আপনার বাড়ির কাজ করুম। আচ্ছা সমস্যা না, আপনি আগামীকাল থেকে আসেন। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে বাবা, এই দিন আমি শোধ করতে পারুম না, আমি আসি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সত্যি অনেকদিন পর তোমাকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর কোথায় দেখলে? ভিডিও কল না সবসময় দেখা হয়? ভিডিও কলে দেখলে কি আর মন ভরে নাকি? আমার তো মনে চায় সব সময় তুমি আমার সামনে বসে থাকো। এখন থেকে সব সময় তোমার সামনে থাকবো। এতদিন তো পড়াশোনা করেছি, ঢাকায় ছিলাম, এখন তো পড়াশোনা শেষ, এখন আমি সব সময় বাড়িতে থাকবো। আর তোমাকে তো কত করে বললাম চলো বিয়ে করে ফেলি, বিয়ে করলে তো আমি সব সময় তোমার চোখের সামনে থাকতাম। আমি তো চাই তুমি আমাকে বিয়ে করো, কিন্তু তুমি তো করতেছো না, তোমার পড়াশোনাই তো শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, এবার তো পড়াশোনা শেষ, চলো না আমরা বিয়ে করে ফেলি। তুমি আমাকে বিয়ে করবে, তোমার বাসায় কি মানবো? বাড়িতে বলবো, আব্বার তো স্বপ্ন ছিল আমি পড়াশোনা করব, এখন তো আমার পড়াশোনা শেষ, এখন আব্বা কিছুতেই না করতে পারবে না। আর আমার আব্বা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি যেটা বলবো আব্বা সেটাই করবে। আমি যদি তোমাকে নিয়ে যাই, আব্বা যদি দেখে, তাহলে আমি নিশ্চিত আব্বা কিছুতেই অমত করতে পারবে না এবং তোমাকে দেখলে খুবই পছন্দ করবে। সত্যি তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবে? আরে হ্যাঁ সত্যি, কারণ এখন আমার বিয়ে করাটা খুব দরকার। এখন যদি বিয়ে শাদী না করি, পরে যদি তুমি আমার জন্য অপেক্ষা না করো, তাহলে তো আমাদের বিয়েই হবে না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আর শোনো, আব্বা যেভাবে বলবে তুমি শুধু হ্যাঁতে হ্যাঁ বলবা, ঠিক আছে? হ্যাঁ। উর্মির মা, উর্মির মা, আরে বাইরাও, আরে দেখা যাও,
টাকা কই দিলেন? 1000 টাকা আনছি। কার থেকে? আরে ওই যে সাহেব বাড়ি, হ্যাঁ। ওই সাহেব বাড়িতে আমি কাম করুম, এই জন্য আমারে এই 1000 টাকা অগ্রিম দিছে। আর কইছে আজকের দিন না কালকের থেকে কাম করতে। যাক, এখন উর্মিরে জিজ্ঞাসা করো ও কি কি খাইবো, আমি সব নিয়ে আসি। উনি জিজ্ঞেস করুন, উনি তো ঘরে নাই, ও তো বাইরে গেছে। ও ও ও আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনো, হ্যাঁ, উনি তো পাশ করে আইলো, চাকরি বাকরি কি খবর? ও চাকরি বাকরি করবে না? আরে মাত্র তো আইলো মেয়েটা, ওরে ভালো মন্দ খাওয়াই ঠান্ডা মাথায়, তারপর জিগামুনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কও কি কি সদাই লাগবো, আমি সবকিছু নিয়ে আসি। ঘরে তো অনেক কিছুই নাই, সবই তো লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি বুদ্ধি করে সদাইপত্র সব নিয়ে আসবো। আচ্ছা বাবা কোথায় যাচ্ছ? বাজারে যাইতেছি, আমার মার জন্য অনেক ভালো ভালো খাবার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই আমার জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসবা। ইলিশ মাছ? আচ্ছা আচ্ছা আনন্দে। মা সঙ্গে কেডা? ও পরিচয় করিয়ে দেই, ওর নাম মাহফুজ। মাহফুজ আমার বাবা মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, বাবা, মাহফুজকে আমি অনেক ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, বিয়ে করবি মা? মাত্র তো লেখাপড়া শেষ হইলো, চাকরি বাকরি কর, তারপর তোরে দেহে শুনে বিয়ে দেবনে। আসলে বাবা তোমাদেরকে বলা হয় নাই, চাকরি করব কিভাবে, আমি তো পরীক্ষায় পাশ করিনি, ফেল করছি। হ্যাঁ সেটা কি করছ মা? ফেল করছো? তাহলে কি হইব আমগো? উর্মির মা, তুমি হতাশ হইও না। আরে তাতে কি আছে, ও ও নাইলে আবার পরীক্ষা দিব, না আবার আরেকটা চাকরি করব, সমস্যা কি? চাকরি ও পাইবই, কিরে মা, তাই না? বাবা আমি কোনো চাকরি বাকরি করতে চাই না, আর চাকরি আমার এমনিতেও পছন্দ না। সারাদিন কাজ করা, কাজ আমি কেন করব বলো তো? আমি তো মেয়ে মানুষ, আমি ঘর করব, সংসার করব। পড়াশোনা করছি নিজের জ্ঞান অর্জন করার জন্য, যখন বিয়ের পরে বাচ্চা কাচ্চা হবে ওদেরকে যাতে পড়াশোনা করাতে পারি এই জন্য। আর পড়াশোনা করলেই যে চাকরি করতে হবে এমন তো কোনো কথা নেই বাবা, শুধু নিজেদের স্বার্থের কথা চিন্তা করলে হবে বাবা? আমার কথা তো একটু চিন্তা করবো, আমি তো বড় হয়েছি, বিয়ে দিতে হবে না আমাকে? আমি সংসার করব না? উর্মি তো ঠিকই কইছে, উর্মি তো এখন বড় হয়ে গেছে, ওর জ্ঞান বুদ্ধি হয়েছে, ও তো বিয়ে করবই, ওর চিন্তা তো ও করবই। তুমি নিরাশ হইও না। আমাকে আমাকে কপালে যেটা আসলে এটাই হয়েছে, আর কি করবো? না, ভরসা হারাইও না। তোমার ছেলে আছে না? হ্যাঁ, সূর্য আছে না? সূর্য আছে। হ্যাঁ, সূর্য বড় চাকরি করব, কোনো চিন্তা করো না। আর মা, মেহমান তো নিয়ে আইসোস, কিন্তু মেহমানরে আমরা কোথায় বইতে দেবো, আমরা গরিব মানুষ। আর মারে মেহমানের কি পরিচয়, কি? বাবা ও খুব ভালো ছেলে, আর ও তো আমাকে অনেক ভালোবাসে। ওকে আমি সব কথাই বলেছি, আমাদের ফ্যামিলির কথা, আমাদের ফ্যামিলির অবস্থার কথা। ও সবকিছু জেনেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আমি গরিব, এতে ওর কোনো সমস্যা নেই। হ কাকা, আপনাদের যা আছে তাতে আমি খুশি। আপনারা যদি আপনাদের মেয়েটাকে আমার হাতে উঠায় দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। এখন তোমরা বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে মা। হ্যাঁ, উর্মি, আমি বাবাজির মা বাবার সাথে কথাবার্তা বলি, তারপরে না হয় সব হবে। আচ্ছা তাহলে আমি ওকে একটু আগিয়ে দিয়ে আসি। মেহমান নিয়ে আইলি, মেহমান একটু বসতে দে। না না, আজকে আমি বসবো না, আরেকদিন এসে বসবো। আচ্ছা ঠিক আছে। বলেছি না বাবা রাজি হবে, দেখছো? তুমি এত তাড়াতাড়ি সহজে রাজি হয়ে গেলা, মাইয়া যা করলো তাই শুনলা? উর্মির মা, বাবা মার ধৈর্য ধরতে হয়। উর্মি ফেল করছে, কিন্তু ও তো চাকরি পাইবো। আমাকে সূর্য আছে না, এখন হইলো আশা সূর্যরে দিয়ে, সূর্য বড় চাকরি করব, দেখো সব ঠিক হয়ে যাব, ঠিক হয়ে যাব। আর তোমার মাইয়া তো ইলিশ মাছ খাইতে চাইছে, আমি যাই নিয়ে আসি। যাও, আর কি করবা? মাইয়া যখন খাইতে চাইছে মাইয়ারে খাও, আর কি করার আছে? কিছুই করার নেই, যাও।
মেয়ে ইলিশ মাছ খাইতে চাইলো, নিয়ে আইতে গেল। আর মেয়ের কাছে যে আশাটা করলো, সেটার বিনিময়ে কি পাইলো? কষ্টই। আসলে পোলা মাইয়ারে বেশি প্রশ্রয় দিলে এরকমই হয়, এরকমই কষ্ট পাইতে হয়, যেরকম আমরা কষ্ট পাইলাম। যাক, সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ যা করে। এখন রইল পোলাটা, পোলাটাই আবার কি করে আল্লাহ জানে। পোলাটার থেকে যদি আঘাত পায়, তাহলে আমরা দুজনের একজনও বাঁচুম না, একজনও বাঁচুম না। এই, তুমি যে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাচ্ছ, তোমার বাবা মা কি জানে? না, বাবা মা এখনো কিছুই জানে না। বাবা মা জানে না, আগে থেকে একটু জানিয়ে দিলে ভালো হতো না? দেখো, আব্বা মাকে কি বলে কি বলবো, পড়াশোনা তো এখনো শেষ করতে পারিনি। হঠাৎ করে এই কথাটা বললে হয়তো বা ওনারা মেনে নিতে পারবে না। আর তুমি সামনে গেলে হয়তো মেনে নেবে। আর তুমি ভয় পেও না, আশা করি ওনারা না করবেন না। আমি একমাত্র ছেলে তো, ওনারা মেনে নেবেন। ঠিক আছে, তুমি যেমনটা বোঝো। আসলে বোঝোই তো, আমি শহরের মেয়ে, গ্রামে যাচ্ছি। তোমার বাবা মা আমাকে পছন্দ করবে কিনা, আমাকে তারা মেনে নেবে কিনা, মেয়ে মানুষ তো আমি, একটু ভয় হয়। তুমি যদি মানিয়ে নিতে পারো তাহলে আমার আর কি সমস্যা। আচ্ছা, একটা কথা বলো তো, বলো। তোমাদের ঘর বাড়ি কেমন? এই তো গ্রামের ঘর বাড়ি যেরকম হয় ওরকমই। বিষয়টা হয়েছে, তুমি তো জানো আমি গ্রামে থাকতে পারি না। গ্রামে থাকা আমার অভ্যাসও নেই। আমি কি ওই গ্রামে গিয়ে তোমাদের ওই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবো? একটা কাজ করো না, আমরা গ্রামে না গিয়ে তোমার মা বাবাকে তুমি ঢাকাতেই রাখো। আচ্ছা, প্রথমবার গ্রামে যাই, বাবা মার সাথে কথা বলি। আর তুমি থাকতে পারবে না, তাতে কোনো সমস্যা নেই। তোমাকে নিয়ে আমি শহরে আলাদা বাসা নিয়ে থাকবো। আর বাবা মাকে যদি গ্রামে থাকে থাকলো, আর যদি বাবা মা আমার সাথে থাকতে চায়, আপত্তি নেই, আমার সাথে চলে আসবে। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো। তাহলে চলো। চলো। আসো। আরে তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে 10 লক্ষ টাকা যৌতুক দিছে, এটা তুমি আমাকে কেন শোনাইতেছো? কেন শুনাইতেছি এটা তুমি বুঝো না? আরে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমার ভাইরে 10 লক্ষ টাকা দিছে। এই টাকা দিয়ে আমার ভাই কি করছে? এটা মাছের প্রজেক্ট করছে, ওইখান থেকে তার লক্ষ লক্ষ টাকা ইনকাম। আমি তো তোমার কাছে 10 লক্ষ টাকা চাই নাই, আমি তো তোমারে ভালোবাসা বিয়ে করছি, তাই না? হ্যাঁ, ভালোবেসে বিয়ে করছো। তো তুমি জানতা না আমার বাবা গরিব, এত টাকা যৌতুক আমার বাবা দিতে পারবে না। আর তাছাড়া তোমার ভাইয়ের শ্বশুর বাড়ির লোকরা বড় লোক, এই জন্য এত টাকা যৌতুক দিয়েছে। তুমি তো সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করছো, এখন এই যৌতুকটার কোনো মানেই হয় না। উর্মি, মুখটা একটু সামলায় কথা বলো। এটা যৌতুক না, টাকা দিলেই মানুষ মানুষকে যৌতুক হয় না। মন মানসিকতার একটা ব্যাপার আছে। তোমার বাপের বাড়ির মন মানসিকতা হইতেছে ছোট, এটা হইতেছে আসল কথা। এখন আমার বাবা মা আমারে বলছে যে তুই যদি পারস তোর শ্বশুর বাড়ি থেকে 10 লক্ষ টাকা আন, টাকায় না একটা ব্যবসা বাণিজ্য কর। আমি তাদেরকে বুঝায় বলছি যে দেখো মা, তাদের হাতে তো এখন এত বেশি টাকা পয়সা নাই, আমি 3 লক্ষ টাকা চাই। 3 লক্ষ টাকা তারা যেইভাবে হোক আমার ম্যানেজ করে দিব। পরে আমি চিন্তা করলাম যে তোমার বাবার হাতে তো আর এত টাকা নাই, তো এখন কি করব? বাপের বাড়িতে গিয়া বলো 2 কাঠা জমি বিক্রি করতে। জমি বিক্রি করে হইলেও 3 লক্ষ টাকা আনো, আমরা একটা ব্যবসা বাণিজ্য করি। বাড়ির মধ্যে বুঝাই যে না, কিছু টাকা পয়সা আনছি, কিছু একটা করতেছি, তোমার সম্মানটাও এই বাড়িতে বাড়বো। শোনো, 3 লক্ষ টাকা তোমাদের কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার ওই গরিব বাবার কাছে কিন্তু 3 লক্ষ টাকা অনেক টাকা। আর জমি বিক্রি করবে কিভাবে? আমাদের 2 ভাই বোনকে পড়াশোনা করাতে করাতে সব জমি তো বিক্রি করে দিছে, আর তো কিছু নেই, শুধু বাড়ির ভিটাটা আছে। এখন তুমি কি চাও যে তোমার জন্য তারা বাড়ির ভিটাটা বিক্রি করে তারা রাস্তায় গিয়ে নামুক? উর্মি, যা বলতাছো একটু বুঝা শুনা বলো। তুমি কি চাও তোমার জন্য আমাদের সংসারটা ভেঙে যাক? কি বলছো কি তুমি এসব? আমার জন্য আমাদের সংসার কেন নষ্ট হবে? কেন নষ্ট হইব তুমি বুঝো না? মা আব্বা আমারে সাফ সাফ বলে দিছে, তুমি যদি তোমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে না পারো, তাহলে ওনারা আমার সাথে তোমার ডিভোর্স করায় দিব। ডিভোর্স করায় ওনাদের হাতে নাকি মাইয়া আছে, 10 লক্ষ টাকা যৌতুক দিয়ে আমারে বিয়ে করব। এই কথা তুমি বলো না। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই টাকার জন্য আমি তোমাকে হারাতে পারবো না। ঠিক আছে, তুমি যেহেতু আমারে হারাইতে চাও না, আমাকে এত ভালোবাসো, তাহলে যাও তুমি তোমার বাপের বাড়িতে গিয়া টাকার বন্দোবস্তটা করো। আর টাকা না নিয়ে কিন্তু এই বাড়িতে আইসো না, তাহলে কিন্তু ঢুকতে পারবা না। আমি ভিতরে গেলাম। কি করবো এখন?
আব্বাকে গিয়ে যদি বলি টাকার কথা, আব্বা কি দেবে? আর এতগুলো টাকা কোথায় বা পাবে? যেমনেই হোক আব্বাকে বলে টাকাটা নিয়ে আসতেই হবে। আমি ফিরোজকে হারাতে পারবো না। আমি যাই, এক্ষুনি গিয়ে আব্বাকে গিয়ে বলি টাকাটা দিতে। এই পথের দিকে তুমি চাইয়া থাকো সবসময়, পোলাটা কোন সময় আইব, কোন দিন আইব, কিন্তু আদৌ আইব কি না আল্লাহ জানে। তুমি যদি এরকম ভাবে চিন্তা করো তো তুমি অসুস্থ হয়ে যাবা। এগুলো চিন্তা বাদ দাও, চিন্তা করো না। উর্মির মা, মানুষ তো আশা নিয়েই বাইসে থাকে। আমিও তো আমার দুইটা ছেলে মেয়ের নিয়ে কত স্বপ্ন দেখতেছি। মেয়েটা দেখো ওর ইচ্ছা মতো ও বিয়ে করলো, যাক মেয়ে খুব ভালো আছে। এখন ছেলে মা, কি রে উর্মি? উর্মি তুই তুই একা কে? জামাই বাবাজি কই? তোমার জামাই কখনোই আসবে না। কি কথা মা উর্মি? এটা কি কয় গো? হ্যাঁ ও মা, কি হয়েছে কইলা কোনা? আব্বা, তোমার জামাই ওই বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছে। আল্লাহ রে, এটা আর কয় কি? ওই বাড়ির সবাই আমাকে বের করে দিচ্ছে। ওই বাড়িতে আমাকে আর উঠতে দিবে না। কেন তোরে বের করে দিল কেন? তোর অপরাধটা কি? অপরাধ, ওরা এখন যৌতুক চায় 3 লক্ষ টাকা। আমি যদি 3 লক্ষ টাকা না নিয়ে যেতে পারি তাহলে ওরা আমাকে তালাক দিবে। আর আমার শ্বশুর বলছে আমার স্বামীকে নাকি আরেকটা বিয়েও করাবে। আল্লাহ, এটা কি কয়? উর্মির বাপ, এটা কি বললাম? হ্যাঁ কি কয়? আব্বা, বলতেছিলাম আমার 3 লক্ষ টাকা জোগাড় করে দাও না। ও মা, মারে তোকে 2 ভাই বোনের পিছনে আমি তো সব শেষ করে দিছি। তোকে 2 ভাই বোনরে নিয়ে কত স্বপ্ন দেখছি, তোরা লেখাপড়া করবি, বড় পাস দিবি, তারপর ভালো একটা চাকরি করবি। সেই আশায় আমার যা ছিল সব আমি বিক্রি করে দিছি তোকে 2 ভাই বোনের জন্য। এখন শুধু সম্বলটুক এই ভিটাটা আছে রে মা, তাছাড়া তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই। আছে তো, এই ভিটাই আছে, এই ভিটাই বিক্রি করে দাও, সমস্যা কি? মানুষ তো সন্তানের জন্য, সন্তানের সুখের জন্য অনেক কিছুই করতে পারে। তুমি তো আমাদের সুখের জন্য অনেক কিছু করছো জীবনে, অনেক স্যাক্রিফাইস করছো। এখন নয় আরেকটা স্যাক্রিফাইস করো, এই বাড়িটা বিক্রি করে আমাকে 3 লক্ষ টাকা দাও। এই উর্মি, আর কত দিব রে আমরা বাপ মা সন্তানদের? দিতে দিতে তো সব শেষ হয়ে গেছে রে মা। এখন যদি এই ভিটাটা বিক্রি করে তোর শ্বশুর বাড়ি দেই তাহলে আমরা কই থাকুম ক? আরে আজব কথা, কই থাকবা মানে? এই বাড়িটা বিক্রি করে আমি তো সব টাকা চাই নাই, মাত্র 3 লাখ টাকা চাইছি। আর এই বাড়ি বিক্রি করলে তো অনেক টাকা হইবে, সেই টাকা তুমি ব্যাংকে রাখা, ওইটা দিয়ে তো ইন্টারেস্ট পাবা, ওই টাকা দিয়ে তোমরা চলবা। মা, মাথা গরম করিস না। উর্মির মা, মায়ের সংসার তো বাঁচাইতে হইব। তুই কোনো চিন্তা করিস না, তোর ভাই সূর্য আছে না, ও আসলে দেই ওর সাথে তোর এই ব্যাপার নিয়ে আলাপ করুন নে। ও তো বড় চাকরি করব, তখন এই সমস্যার সমাধান হইব মা। দেখো আব্বা, আলাপ টালাপ বুঝি না, টাকা দিতে হইব, এইটাই হইলো আমার শেষ কথা। কারণ আমি ফিরোজরে অনেক ভালোবাসি, সামান্য টাকার জন্য আমার সংসার ভেঙে যাইবে, এইটা কিন্তু আমি মেনে নিব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমরা তো আছি, একটা ব্যবস্থা হইব রে মা। দেখো আব্বা, কষ্ট পাইও না, আর মন খারাপ করো না, তুমি তো আমাকে ভালো চাও না। এই যে আমার সূর্য চলে আইছে। ও বাজার, তোর কথাই তো আমি কইছিলাম অনেকদিন, আল্লাহ হায়াত দারাজ করুক। তুই আইসিস, খুব ভালো হয়েছে বাবা। এই যে তোর বোন উর্মি, ও কিন্তু বিয়ে করছে, সংসারী হয়েছে, খুব ভালো একটা পরিবার পাইছে। তো একটা সমস্যা হয়েছে কি, ওর শ্বশুর বাড়ির থেকে কিছু টাকা চাইছে। তা তুই আইসিস বাবা, ভালো হয়েছে। তুই উর্মিরে কিছু টাকা দে, ওর সংসারটা ঠিক থাকুক। ঠিক থাকবো বাবা। আজব তো, আরে তুমি তো আজব পাবলিক দেখতেছি। আমি এতদিন পর বাড়িতে আসলাম, আমার নতুন বউ আসলো, তোমার নতুন বউকে বরণ করবা, তাকে কিনা ঘরে নিয়ে যাবা, তা না করে তোমরা টাকা চিন্তা করতেছো? হ্যাঁ, সূর্য নতুন বউ মানে এই মাইয়া? হ্যাঁ, ও আমার সাথে পড়াশোনা করতো, ওকে আমি পছন্দ করতাম, ওকে আমি বিয়ে করেছি। এটা কি কয়?
সূর্য বিয়ে করে ফেলাইছে। আচ্ছা আচ্ছা, ছেলে মানুষ তো একদিন তো বিয়ে তো করতেই, খুব ভালো হয়েছে বাবা। তাই বাবা বিয়ে করছিস, ভালো হয়েছে। এখন তোর বোনদারে কিছু টাকা পয়সা দে। আবার সেই টাকা 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 করতে পাগল হয়ে যাবা তোমরা। শোনো, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি তো বলছিলে ভাইয়া আসলে টাকার ব্যবস্থা করে দিবা, ভাইয়া তো ডাইরেক্ট বলে দিল সে টাকা দিতে পারবে না। দেখো বাবা, আমি তোমারে সাফ সাফ করে বলে দিতেছি, টাকা আমার লাগবেই। কেমনে করে ব্যবস্থা করে দিবা সেটা তোমার ব্যাপার। তুমি গায়ের রক্ত বিক্রি করবা নাকি কিডনি বিক্রি করবা নাকি বাড়ি বিক্রি করবা, এটা তোমার ব্যাপার, কিন্তু টাকা আমার লাগবেই লাগবে। ধুর, অযথাই বাড়িতে আসলাম। তোমার কথাই ঠিক আছে, তুমি বলছিলে এখানে আসবে না, আমি জোর করে তোমাকে নিয়ে আসলাম। আমরা যেহেতু এসেই পড়েছি, তাহলে যেটার জন্য আমরা এখানে এসেছি সেটা তুমি তাদেরকে জানিয়ে দাও, তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমার একটা কথা আছে, আমার সাফ সাফ কথা। এই বাড়িঘর সব তো আমারই আছে, তাই না? আমার বউ সে ভাড়া বাসা থাকতে পছন্দ করে না, সে নিজে ফ্ল্যাট চায়। আমি চাচ্ছিলাম এই বাড়িটা বিক্রি করে আমি ভাগে যে টাকা পাই ওই টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনবো। ভাগের কথা আসছে কেন সূর্য? তুমি যেহেতু তোমার বাবার একমাত্র সন্তান, তাহলে তো এই বাড়ির টাকা পয়সা সবকিছু তোমারই। সব টাকা নিয়ে চলো, আমরা ঢাকায় ভালো দেখে একটা ফ্ল্যাট কিনি। আজব কথা বললেন তো, ও একমাত্র ছেলে মানে, আর আমি কি বানের জলে ভেসে আসছি নাকি? হ্যাঁ, ওর যদি এই বাড়ির প্রতি অধিকার থাকে তাহলে আমারও অধিকার আছে। ঠিক আছে বাবা, বাড়িটা বিক্রি করতেই হবে। তুমি এক কাজ করো, এই বাড়িটা বিক্রি করে ওকে অর্ধেক টাকা দাও, আমাকে অর্ধেক টাকা দাও, শেষ। উর্মির বাবা, এগুলো কি শুনতেছো? এই তোমার পাওনা, এই তোমার চাওয়া। হাসতেছো কেন? তুমি কি পাগল হয়ে গেল নাকি? না না উর্মির মা, কত স্বপ্ন দেখছিলাম না সূর্যরে নিয়ে, উর্মিরে নিয়ে। আমগো বিষয় সম্বল যা কিছু ছিল সব বিক্রি করে দুইটা ছেলে মেয়েরে পড়াশোনা করাইছি। কত স্বপ্ন দেখছি ওরা বড় চাকরি করব, এই বুড়া বুড়ির দুঃখের দিন শেষ হয়ে যাইব। আর এই দেখো তোমার বড় মাইয়া উর্মি, ও আইসা বিয়ে করে ফেলাইলো। তারপর তারপর শেষ শেষ একটা আশা ছিল এই ছেলেটারে নিয়ে। দেখো তোমার ছিল একটা বিয়ে করে নিয়ে আইছে। আসলে কি উর্মির মা, বাবা মারা সব সময় সন্তানদের শুধু দিয়েই গেল। ওই সূর্য, ওই উর্মি, মা বাবারা কি সব সময় সন্তানদের দিয়েই যাইবো? সন্তানদের কাছ থেকে কি মা বাবা কিছু পাইতে পারে না রে বাবা? তুমি কেন আগো কাছে আশা করতেছো কেন? তোমার সব আশা ভুল, সব আশা ভুল। তুমি ভুল আশায় ছিলা। জাগলিকে এত কিছু করছো, আজকে তারা বিনিময় কি দিতেছে? লাশ সম্বলটুকু বাড়ি, এই বাড়িটাও বেচা তারা ভাগাভাগি করে নিয়ে যেতে চাইতেছে। তাহলে আমরা কই যাবো? হ্যাঁ উর্মির বাপ, কি গো? শোনো হ্যাঁ উর্মির মা, কো, আমরা তো বাবা মা, আমরা সারা জীবন সন্তান দিয়েই যাব। আচ্ছা ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না। এই ভিটাটা তো আছে, এই ভিটাটা তোরা বিক্রি করে দিয়ে তোরা দুই ভাই বোনে ভাগ করে নে। তারপরও আমাগো ঋণ রাখিস না। আমরা সন্তানের কাছে কোনো ঋণে থাকতে চাই না রে বাবা। কেউ যেন চোখে আঙ্গুল দিয়ে যেন এই কথা না কয় যে সন্তান জন্ম দিছ মানুষ করতে পারো নাই। ওই কথা আমরা শুনতে পারুম না, ওই কথা আমরা শুনতে পারুম না। তোরা ভালো থাক, তোরা ভালো থাক, তোরা ভালো থাক। চলো, তুমি কাইন্দ না। এই দুনিয়াতে আমাকে জায়গা হইবই। আল্লাহর এত বড় দুনিয়া, আমাকে কি একটু ঠাই হইব না? ঠাই হইবই। ভাইয়া, তুই বাড়িটা বিক্রি করার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আমি কাস্টমার দেখছি। চলো চলো।